রিউজ কন্টেন্ট মনিটাইজ নিয়ে অনেকেই অনেক ধরনের কন্টেন্ট তৈরি করেছে বা অনেকেই আমার কাছে জানতে চায় যে ভাই আমি যদি অন্য কোনো চ্যানেলের ভিডিও ডাউনলোড করে আমাদের চ্যানেলে আপলোড করে দিই সেক্ষেত্রে কোনো সমস্যা হবে কি না। তো দেখুন, আমি যতটুক জানি বা আমার সাথে যেটা ঘটে গেছে সেটাই আমি আপনাদের মাঝে আজকে শেয়ার করব। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও। দেখুন, অনেক ক্ষেত্রে কি হয়, যাদের 2-3টা চ্যানেল রয়েছে অনেকেই কি করে পুরনো চ্যানেল থেকে ভিডিও ডাউনলোড করে নতুন চ্যানেলে আপলোড করে ফেলে। তো আপনি যখন একটা দুটো ভিডিও আপলোড করে দেবেন আপনার পুরনো চ্যানেল থেকে ভিডিও ডাউনলোড করে, হয়তো ওই সময় আপনার কাছে কোনো নোটিশ আসবে না ইউটিউব তরফ থেকে। তো আপনি যখন কন্টিনিউ ওইভাবে আপনার পুরনো চ্যানেল থেকে ভিডিও ডাউনলোড করে সেই ভিডিওটাকে ভালোভাবে একটু এডিট করে বা আপনার নিজস্ব আরও কিছু অ্যাক্টিভিটি বা ক্রিয়েটিভিটি দিয়ে যখন ভিডিওটা আপনি তৈরি করবেন, ওই ভিডিওটা কী করছেন আপনার নতুন চ্যানেলে আপলোড করে দিচ্ছেন। এর ফলে কি হতে পারে দেখুন, এর ফলে আপনার চ্যানেল কিন্তু সাসপেন্ড হয়ে যেতে পারে। দেখুন, যেটা আমার সাথে ঘটে গেছে সেটাই কিন্তু আপনাদের কাছে আজকে শেয়ার করছি। আমার একটি পুরনো চ্যানেল ছিল, সেই চ্যানেল থেকে ভিডিও ডাউনলোড করে আমার নতুন চ্যানেলে আপলোড করি, যার ফলে আমার নতুন চ্যানেলটা কিন্তু সাসপেন্ড হয়ে যায়। তো আপনারাও যদি এই ধরনের ভুল করেন যে পুরনো চ্যানেলে ভিউজ আসছে না বলে ওই চ্যানেল থেকে ভিডিও ডাউনলোড করে আপনি নতুন চ্যানেলে আপলোড দেবেন, এরপরও আপনার চ্যানেলে কোনো ইফেক্ট আসবে কি না, 100% আসবে, এতে কোনো সন্দেহ নেই। আপনার চ্যানেল কিন্তু সাসপেন্ড করে দেবে ইউটিউব তরফ থেকে। এই ভুলগুলো কখনোই করবেন না। হ্যাঁ, আপনি অন্যের কন্টেন্ট নিতে পারেন, কিন্তু কত সেকেন্ড? 15 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড আপনি অন্যের কন্টেন্ট নিতে পারেন। অন্যের ভিডিওর ক্লিপ আপনি নিতে পারেন 10 থেকে 15 সেকেন্ড, তার বেশি না। আপনি যখনই 30 সেকেন্ড বা 1 মিনিট নিয়ে নেবেন তখন কিন্তু আপনাকে কি করবে, ইউটিউব থেকে বার করে দেবে ইউটিউব। তো অনেকেই এ বিষয় নিয়ে কন্টেন্ট তৈরি করেছে যে অন্যের ভিডিও হুবহু ডাউনলোড করে নিজের চ্যানেলে আপলোড করলে কোনো রকম প্রবলেম হবে না। এটা সম্পূর্ণই ভুল ধারণা। আপনি যদি 15 সেকেন্ডের বেশি ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে আপনার চ্যানেলে ইফেক্ট আসবে। বিনা নোটিশ, মানে কোনো রকম নোটিশ ছাড়াই আপনার চ্যানেল ইউটিউব থেকে টার্মিনেট করে দেওয়া হবে। এ ভুল কখনোই করবেন না। যদি পারেন নিজস্ব কন্টেন্ট তৈরি করার চেষ্টা করুন, মানে কোনো ঝামেলাই রাখবেন না, একদম নিজস্ব কন্টেন্ট তৈরি করার চেষ্টা করুন, তাহলেই আপনার চ্যানেলটা বাঁচবে। ভবিষ্যতে আপনার ইউটিউব থেকে কিছু টাকা উপার্জন করার সুযোগও কিন্তু আপনি পাবেন। তো বন্ধুরা, এটুকুই বলার ছিল। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ডাউন করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।